প্রিয়া দেবী ছিলেন এক নিভৃত সুন্দরী নারী, যার জীবনের প্রতিটি মুহূর্ত ছেলে অর্ণবকে ঘিরে আবর্তিত হতো। বিকেলের নরম আলোয় ঘরের জানালা দিয়ে হালকা হাওয়া প্রবেশ করছিল। প্রিয়া দেবী রান্নাঘরের জানালার ধারে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। তার চুলগুলো আলগা করে বাঁধা, কপালে সামান্য ঘামের ফোঁটা জ্বলজ্বল করছিল। বয়স 40-এর কাছাকাছি, কিন্তু তার চেহারায় এখনও সেই যৌবনের আভা লুকিয়ে ছিল যা সময়ের সাথে আরও গভীর হয়ে উঠেছে। স্বামী চলে যাওয়ার পর থেকে তার জগৎটা ছোট হয়ে এসেছিল, শুধু অর্ণব আর তার নিজের মনের মধ্যে। অর্ণব, তার একমাত্র ছেলে, এখন কলেজের শেষ বছরে পড়ছে। লম্বা, সুঠাম শরীর, চোখে একটা গভীর চাহনি যা মাকে দেখলেই নরম হয়ে যায়। সে আজকাল বাড়িতে বেশি সময় কাটায়। পড়াশোনার চাপ থাকলেও মায়ের কাছ থেকে দূরে থাকতে তার মন চায় না। প্রিয়া দেবী জানতেন না, কিন্তু তার ছেলের চোখে কখনো কখনো একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে, যা সাধারণ মায়ের দিকে তাকানোর চেয়ে অনেক বেশি কিছু। মা, চা হয়েছে? অর্ণবের গলা রান্নাঘরের দরজা থেকে ভেসে এল। সে হালকা হেসে ভিতরে ঢুকল। তার শার্টের কলার খোলা, চুলগুলো এলোমেলো। প্রিয়া দেবী চমকে উঠলেন না, বরং একটা পরিচিত উষ্ণতা অনুভব করলেন বুকের ভিতর। হ্যাঁ বাবা, এখানে নিয়ে আয়। কি? তিনি চায়ের কাপটা টেবিলে রাখলেন। অর্ণব এসে বসল। তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত, কিন্তু সেই দূরত্বের মধ্যেও একটা অদৃশ্য সুতো টানটান হয়েছিল। অর্ণব চায়ে চুমুক দিতে দিতে মায়ের দিকে তাকাল। প্রিয়া দেবীর হাতগুলো সুন্দর, আঙুলগুলো লম্বা। তিনি রান্না করতে করতে যখন নড়াচড়া করেন, তখন তার শাড়ির আঁচলটা সামান্য সরে যায়, যা দেখে অর্ণবের মনটা অস্থির হয়ে ওঠে। কিন্তু সে কখনো কিছু বলে না, শুধু চুপ করে দেখে। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়িটা আরও নীরব হয়ে যায়। প্রিয়া দেবী ঘরে ঘরে আলো জ্বালালেন। অর্ণব তার ঘরে পড়তে বসেছে, কিন্তু বইয়ের পাতায় চোখ রেখেও তার মন ভাসছে মায়ের কথায়। আজ সকালে যখন মা তার ঘরে এসে জানালা খুলে দিচ্ছিলেন, তখন তার শরীর থেকে একটা হালকা, পরিচিত গন্ধ ভেসে এসেছিল, যা অর্ণবের মনে অদ্ভুত একটা আলোড়ন তুলেছিল। সে নিজেকে বোঝাতে চেষ্টা করেছিল এটা শুধুই মায়ের গন্ধ। কিন্তু রাত যত গভীর হয় সেই চিন্তা তত জোরালো হয়ে ওঠে। প্রিয়া দেবী রাতের খাবার সাজাতে সাজাতে ভাবছিলেন, অর্ণব বড় হয়ে গেছে। তার চোখে এখন একটা পুরুষালী দৃষ্টি। কখনো কখনো যখন সে তার দিকে তাকায়, প্রিয়া দেবীর মনে হয় সেই চাহনিতে শুধু ছেলের ভালোবাসা নয়, আরও কিছু আছে। কিন্তু তিনি সেই চিন্তাকে দূরে সরিয়ে দেন। এটা কেমন ভাবনা, মনে মনে বলেন তিনি। তার স্বামী চলে যাওয়ার পর থেকে তিনি একা। অর্ণবই তার সব। কিন্তু কেন যেন আজকাল রাতে ঘুম আসতে চায় না। বিছানায় শুয়ে তিনি ছেলের কথা ভাবেন, তার হাসি, তার গলার স্বর, তার চলার ভঙ্গি। শরীরটা অস্থির হয়ে ওঠে। তিনি নিজেকে ধমক দেন, প্রিয়া, তুমি ওর মা। এসব কি ভাবছ? খাবার টেবিলে দুজনে মুখোমুখি বসল। আলোটা মৃদু। বাইরে ঝিঙি পোকার ডাক। অর্ণব মায়ের হাতের রান্না খেতে খেতে বলল, মা, আজকাল তোমাকে কেমন একা লাগে? আমি তো আছি, তবুও। প্রিয়া দেবী হাসলেন। সেই হাসিতে একটা লুকানো কষ্ট মিশেছিল। তুই আছিস বলেই তো সব ঠিক আছে, বাবা। তুই না থাকলে কি করতাম? তার চোখ অর্ণবের চোখে পড়ল। এক মুহূর্তের জন্য দুজনের চাহনি আটকে গেল। অর্ণবের হৃদস্পন্দন বেড়ে গেল। মায়ের চোখে কি যেন একটা ছিল, যা সাধারণ নয়। প্রিয়া দেবী চোখ সরিয়ে নিলেন। হাতটা কাঁপছিল সামান্য। রাত বাড়ছিল। অর্ণব তার ঘরে ফিরে গেল। বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। তার হাতের স্পর্শের কথা মনে পড়ছে, যখন ছোটবেলায় মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন। কিন্তু এখন সেই স্মৃতিগুলো অন্যরকম লাগে। তার শরীরে একটা অজানা উত্তাপ ছড়িয়ে পড়ে। সে নিজেকে বলে, না, এটা ভুল। সে আমার মা, কিন্তু রাতের নীরবতায় সেই চিন্তাগুলো আরও জোরালো হয়। একাকী ঘরে শুয়ে সে মায়ের শাড়ির খসখস আওয়াজ কল্পনা করে। তার শরীরের হালকা গন্ধ যেন ঘরের বাতাসে মিশে আছে। পাশের ঘরে প্রিয়া দেবীও বিছানায় শুয়ে ছটফট করছিলেন। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। তিনি ছেলের ঘরের দিকে কান পেতে শোনার চেষ্টা করেন। অর্ণব কি ঘুমিয়েছে? তার শ্বাসপ্রশ্বাসের শব্দ কি শোনা যায়? নিজের মনে এইসব প্রশ্ন করে তিনি লজ্জা পান। আমি কি করছি? কিন্তু মন থামে না। অর্ণবের শরীরের কথা ভাবতে ভাবতে তার বুকের ভিতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে ওঠে। তিনি চাদরটা শক্ত করে জড়িয়ে ধরেন। দূরত্ব যত কমছে, অজানা আকর্ষণ তত বাড়ছে।
কিন্তু এখনও কেউ কিছু বলেনি। শুধু চোখে চোখ পড়লেই একটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা লুকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। পরের দিন সকালে প্রিয়া দেবী উঠে অর্ণবের জন্য চা বানাতে গেলেন। অর্ণব ঘুম থেকে উঠে মায়ের কাছে এল। তাদের কথাবার্তা সাধারণ, কলেজ, খাবার, আবহাওয়া। কিন্তু প্রতিটি বাক্যের আড়ালে একটা অব্যক্ত টান অনুভব করা যায়। অর্ণব যখন মায়ের পাশ দিয়ে যায়, তখন তার হাতটা সামান্য কাছে এসে পড়ে। কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছির অনুভূতি। প্রিয়া দেবীর শরীরটা সামান্য কেঁপে ওঠে। তিনি বুঝতে পারেন না কেন। দিনটা কাটছিল সাধারণভাবে। কিন্তু বিকেলে যখন বৃষ্টি নামল, দুজনে বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ে গন্ধ ছড়াচ্ছিল। অর্ণব বলল, মা, তুমি ঠান্ডা লাগিয়ে ফেলবে না তো? তার গলায় চিন্তা। প্রিয়া দেবী তাকালেন। না রে, তুই আছিস তো। ও সেই কথায় দুজনের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হল। চোখে চোখ পড়তেই প্রিয়া দেবী চোখ নামিয়ে নিলেন। অর্ণবের মনে সেই মুহূর্তটা বারবার ঘুরতে লাগল। সন্ধ্যায় ঘরে বসে তারা একসাথে টিভি দেখছিল। পর্দায় কোনো পুরনো সিনেমা চলছে। প্রিয়া দেবী সোফায় হেলান দিয়ে বসেছেন, অর্ণব পাশে। দূরত্ব খুব কম, কিন্তু কোনো স্পর্শ নেই। তবু অর্ণব অনুভব করছিল মায়ের শরীরের উষ্ণতা হাওয়ায় ভেসে আসছে। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। প্রিয়া দেবীও অস্থির। তার মনে নিষিদ্ধ চিন্তার ছায়া পড়ছিল, ছেলের কাছে আরও কাছে যাওয়ার, তার উষ্ণতা অনুভব করার। কিন্তু তিনি নিজেকে সামলালেন। এটা ভুল, খুব ভুল। রাত গভীর হলে দুজনে নিজ নিজ ঘরে চলে গেল। অর্ণব বিছানায় শুয়ে মায়ের কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়ল। একাকিত্বের মধ্যে তার মনের গভীরে নিষিদ্ধ আকাঙ্ক্ষা জেগে উঠছিল। প্রিয়া দেবীও একা শুয়ে ছেলের শরীরের কল্পনায় শিহরিত হচ্ছিলেন। তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠছিল। দুজনের মধ্যে এই অব্যক্ত টান দিন দিন বাড়ছিল, যা এখনও শুধু চোখের চাহনি আর চিন্তার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু রাতের অন্ধকারে সেই আকর্ষণ আরও তীব্র হয়ে উঠছিল। পরের কয়েকটা দিন কেটে গেল এক অদ্ভুত নীরবতায়। প্রিয়া দেবীর বাড়িটা যেন আগের চেয়ে আরও ছোট হয়ে এসেছিল। সকালে উঠে তিনি অর্ণবের জন্য চা বানাতেন, তার ঘরের জানালা খুলে দিতেন, তার জামাকাপড় গুছিয়ে রাখতেন। প্রতিটি কাজে তার হাত কাঁপত না, কিন্তু মনের ভিতরে একটা অস্থিরতা বেড়ে চলছিল। অর্ণবের চোখের সেই চাহনি তাকে আর স্বাভাবিক থাকতে দিচ্ছিল না। রাতে একা বিছানায় শুয়ে তিনি নিজের মনকে বোঝাতেন যে এটা শুধুই মায়ের ভালোবাসা। কিন্তু গভীর রাতে, যখন ঘুম আসতে চায় না, তখন অর্ণবের শরীরের কথা মনে পড়ে তার বুকের ভিতরটা গরম হয়ে উঠত। তিনি চাদরটা শক্ত করে আঁকড়ে ধরতেন, শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে যেত। অর্ণবের অবস্থাও একই রকম। কলেজ থেকে ফিরে সে সোজা মায়ের কাছে চলে আসত। মা, আজ কি রান্না করেছ? এই সাধারণ প্রশ্নের আড়ালে তার চোখ খুঁজে বেড়াত মায়ের মুখের প্রতিটি রেখা। প্রিয়া দেবী যখন রান্নাঘরে কাজ করতেন, তার শাড়ির আঁচলটা হালকা হাওয়ায় নড়ত, আর অর্ণব দরজার আড়াল থেকে দেখত। সেই দৃশ্য তার মনে নিষিদ্ধ চিন্তার ঢেউ তুলত। সে নিজেকে ধমক দিত, অর্ণব, তুমি কি ভাবছ? সে তোমার মা। কিন্তু রাতের নীরবতায় সেই ধমক কাজ করত না। একাকী ঘরে শুয়ে সে মায়ের শরীরের হালকা গন্ধ কল্পনা করত, যা তার শরীরে অজানা একটা শিহরণ ছড়িয়ে দিত। একদিন বিকেলে আকাশ মেঘলা হয়ে উঠল। প্রিয়া দেবী বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষায় ছিলেন। অর্ণব পাশে এসে দাঁড়াল। তাদের কাঁধের মধ্যে খুব সামান্য দূরত্ব। বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই প্রিয়া দেবী সামান্য কেঁপে উঠলেন। অর্ণব বলল, মা, ভিতরে চলো। ঠান্ডা লাগবে কি? তার গলার স্বর নরম, কিন্তু সেই নরমতার মধ্যে একটা গভীর টান ছিল। প্রিয়া দেবী তাকালেন। চোখে চোখ পড়তেই দুজনের হৃদস্পন্দন যেন একসাথে বেড়ে গেল। তিনি দ্রুত চোখ সরিয়ে নিলেন। হ্যাঁ, চল। কিন্তু সেই মুহূর্তটা তাদের মধ্যে রয়ে গেল। ভিতরে এসে তারা সোফায় বসল। ঘরে আলো মৃদু। বাইরে বৃষ্টির শব্দ। অর্ণব মায়ের কাছে একটু ঘেঁষে বসল। কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছি। প্রিয়া দেবী অনুভব করলেন ছেলের শরীর থেকে আসা উষ্ণতা। তার শরীরটা অজান্তেই সামান্য কাঁপল। তিনি বললেন, অর্ণব, তোর পড়াশোনা কেমন চলছে? এবার তো ফাইনাল। কথা বলতে বলতে তার মন অন্যদিকে ভাসছিল। অর্ণবের হাতটা খুব কাছে। সেই হাতের আকৃতি দেখে তার মনে পুরনো দিনের স্মৃতি মিশে যাচ্ছিল, যখন সে ছোট ছিল, মায়ের হাত ধরে হাঁটত। কিন্তু এখন সেই স্মৃতি অন্যরকম অনুভূতি জাগাচ্ছিল। অর্ণব উত্তর দিল, চলছে মা। কিন্তু তোমার কথা ভাবলে মন বসে না। তুমি একা থাকো সারাদিন। কি? তার চোখে চিন্তা আর আরও কিছু। প্রিয়া দেবী হাসলেন। সেই হাসিতে লুকানো একটা কাঁপন ছিল।
আমি ঠিক আছি, বাবা। তুই আছিস তো? কথাটা বলতে বলতে তার গলা সামান্য ভারী হয়ে গেল। দুজনের মধ্যে নীরবতা নেমে এল। শুধু বৃষ্টির শব্দ। অর্ণব অনুভব করছিল মায়ের শ্বাসপ্রশ্বাসের হালকা ছন্দ। সেই ছন্দ তার মনে নিষিদ্ধ আকাঙ্ক্ষার বীজ বপন করছিল। সে চাইছিল আরও কাছে যেতে, কিন্তু থেমে গেল। রাতে খাবার টেবিলে বসে তারা আবার কথা বলছিল। প্রিয়া দেবী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। তার আঙুলগুলো অর্ণবের হাতের খুব কাছে এসে পড়ছিল। কোনো স্পর্শ হয়নি, কিন্তু সেই কাছাকাছির অনুভূতিতে দুজনেরই শরীরে একটা অদ্ভুত তাপ ছড়িয়ে পড়ছিল। অর্ণব বলল, মা, তোমার হাতগুলো এখনও এত সুন্দর। কথাটা বলে সে নিজেই চমকে উঠল। প্রিয়া দেবী লজ্জা পেলেন। তার গালে হালকা লাল আভা। পাগল ছেলে। খেয়ে নেছে, কিন্তু সেই প্রশংসাটা তার মনে গেঁথে গেল। রাতে একা শুয়ে তিনি সেই কথা বারবার মনে করছিলেন। ছেলের চোখের সেই দৃষ্টি তাকে অস্থির করে তুলছিল। তার শরীরে অজানা একটা শিহরণ খেলে যাচ্ছিল। তিনি নিজেকে বলছিলেন, এটা থামাতে হবে। কিন্তু কিভাবে? অর্ণব তার ঘরে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। মায়ের গন্ধ যেন ঘরের বাতাসে মিশে আছে। সে চোখ বন্ধ করলে মায়ের মুখটা ভেসে ওঠে, তার ঠোঁটের হালকা হাসি, চোখের গভীরতা। তার মনের গভীরে নিষিদ্ধ চিন্তা জেগে উঠছিল। সে ভাবছিল মায়ের কাছে আরও কাছে যাওয়ার কথা, তার উষ্ণতা অনুভব করার কথা। কিন্তু সেই চিন্তাগুলো তাকে অপরাধবোধে ভোগাচ্ছিল। তবু রাতের অন্ধকারে সেই অপরাধবোধ দুর্বল হয়ে পড়ছিল। দূরত্ব কমে আসার সাথে সাথে আকর্ষণ তীব্র হয়ে উঠছিল। পরদিন সকালে প্রিয়া দেবী অর্ণবের ঘরে ঢুকলেন। সে এখনও ঘুমাচ্ছিল। তিনি জানালা খুলে দিলেন। সকালের আলো অর্ণবের মুখে পড়ল। প্রিয়া দেবী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তার ঘুমন্ত মুখ দেখে তার মনে একটা অদ্ভুত আবেগ জাগল। ছেলের শরীরের রেখাগুলো দেখে তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি দ্রুত বেরিয়ে এলেন। নিজের ঘরে গিয়ে বসলেন। কি হচ্ছে আমার সাথে? মনে মনে প্রশ্ন করলেন। কিন্তু উত্তর পেলেন না। তার বদলে মন ছেলের কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল। দুপুরে খাওয়ার পর অর্ণব মায়ের সাথে বসে গল্প করছিল। তারা পুরনো দিনের কথা বলছিল। প্রিয়া দেবী বললেন, তুই যখন ছোট ছিলি আমার কোলে শুয়ে ঘুমাতিস। এখন তো বড় হয়ে গেছিস। অর্ণব হাসল। কিন্তু মা, তোমার কাছে এখনও সেই অনুভূতি। কথাটা বলে সে মায়ের দিকে তাকাল। চোখে চোখ পড়ল। সেই মুহূর্তে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। প্রিয়া দেবীর শরীরে একটা অজানা কাঁপন ছড়িয়ে পড়ল। তিনি উঠে পড়লেন। আমি রান্নাঘরে যাই। সন্ধ্যায় আবার তারা একসাথে বসল। টিভি চলছিল, কিন্তু কেউ দেখছিল না। অর্ণব মায়ের পাশে বসেছিল। তাদের মধ্যে দূরত্ব আরও কমে এসেছে। কোনো আলিঙ্গন নয়, কিন্তু কাছাকাছি থাকার অনুভূতি তাদের দুজনকেই গ্রাস করছিল। প্রিয়া দেবী অনুভব করছিলেন ছেলের শ্বাসপ্রশ্বাসের উষ্ণতা। তার মনে নিষিদ্ধ চিন্তা লুকিয়ে রাখা কঠিন হয়ে উঠছিল। অর্ণবও একই অবস্থায়। তার হাতটা সোফায় রাখা, মায়ের হাতের খুব কাছে। সে চাইছিল স্পর্শ করতে, কিন্তু থেমে যাচ্ছিল। রাত গভীর হলে দুজনে নিজ নিজ ঘরে গেল। প্রিয়া দেবী বিছানায় শুয়ে ছেলের কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়লেন। তার শরীরে অজানা শিহরণ। তিনি চাদরের নিচে শুয়ে নিজেকে সামলাতে চেষ্টা করছিলেন। অর্ণবও একইভাবে। রাতের নীরবতায় তাদের মধ্যে অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলছিল। হাতগুলো যেন অজান্তেই একে অপরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখনও স্পর্শ হয়নি। নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে দুজনকেই গ্রাস করছিল। পরের দিনগুলোতে এই টান আরও তীব্র হয়ে উঠল। ছোট ছোট মুহূর্তে চোখাচোখি, কাছাকাছি দাঁড়ানো, একে অপরের উষ্ণতা অনুভব করা, সবকিছু তাদের সম্পর্ককে জটিল করে তুলছিল। প্রিয়া দেবী মনে মনে লড়াই করছিলেন, কিন্তু হারছিলেন। অর্ণব। একাকিত্বের মুহূর্তে তারা নিজেদের নিষিদ্ধ ইচ্ছার কাছে ধীরে ধীরে হার মানছিল। সময় যেন থেমে গিয়েছিল প্রিয়া দেবীর ছোট্ট বাড়িতে। বাইরের পৃথিবী চলছিল তার নিজস্ব গতিতে, কিন্তু তাদের দুজনের জগতে প্রতিটি মুহূর্ত ভারী হয়ে উঠছিল অব্যক্ত আকাঙ্ক্ষায়। প্রিয়া দেবী সকালে উঠে অর্ণবের জন্য নাশতা তৈরি করতেন। তার ঘরে ঢুকে জানালা খুলে দিতেন, তার বিছানার চাদর গুছিয়ে দিতেন। এসব কাজে তার হাতগুলো স্বাভাবিক থাকত, কিন্তু মনের ভিতরে একটা ঝড় বয়ে যেত। অর্ণবের ঘুমন্ত মুখ দেখলে তার বুকের ভিতরটা অদ্ভুতভাবে কাঁপত। ছেলের শরীরের রেখাগুলো, তার শ্বাসের ছন্দ, সবকিছু তাকে এক অজানা জগতে টেনে নিয়ে যেত। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতেন, নিজেকে বোঝাতেন যে এটা শুধুই মায়ের চিন্তা। কিন্তু রাতের একাকিত্বে সেই বোঝানো ভেঙে যেত।
অর্ণব কলেজ থেকে ফিরে মায়ের মুখ দেখলেই তার দিনটা পূর্ণ হয়ে যেত। কিন্তু সেই পূর্ণতার মধ্যে একটা গোপন কষ্ট ছিল। মা যখন তার সামনে দাঁড়িয়ে কথা বলতেন, তার চোখের গভীরতা, ঠোঁটের হালকা কাঁপন, শাড়ির নরম খসখস আওয়াজ, সবকিছু তার মনে নিষিদ্ধ স্পর্শের ইচ্ছা জাগিয়ে তুলত। সে নিজের ঘরে গিয়ে বই খুলে বসত, কিন্তু পাতায় চোখ পড়ত না। মায়ের শরীরের হালকা গন্ধ যেন ঘরের বাতাসে ভেসে বেড়াত। সে চোখ বন্ধ করে সেই গন্ধ অনুভব করত। শরীরে একটা অজানা উত্তাপ ছড়িয়ে পড়ত। এটা কি হচ্ছে আমার সাথে, সে ফিসফিস করে বলত। কিন্তু উত্তর মিলত না। রাতের অন্ধকারে সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠত। এক বৃষ্টির সন্ধ্যায় বাড়িটা আরও নিস্তব্ধ হয়ে গেল। বিদ্যুতের আলোয় ঘরটা মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছিল। প্রিয়া দেবী রান্নাঘরে দাঁড়িয়েছিলেন। অর্ণব পিছনে এসে দাঁড়াল। খুব কাছে নয়, কিন্তু যথেষ্ট কাছাকাছি যাতে তার উষ্ণতা অনুভব করা যায়। মা, আজকের বৃষ্টিতে তোমাকে কেমন লাগছে? তার গলায় একটা গভীর সুর। প্রিয়া দেবী ঘুরে তাকালেন। চোখে চোখ পড়ল। সেই চাহনিতে একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল। তিনি দ্রুত চোখ নামিয়ে নিলেন। ভালোই লাগছে বাবা। তুই ভিজে যাসনি তো? কথা বলতে বলতে তার হাত কাঁপছিল সামান্য। অর্ণবের দৃষ্টি তার মুখ থেকে নামতে নামতে তার শরীরের রেখায় আটকে যাচ্ছিল। সে নিজেকে সামলাল। খাবার টেবিলে বসে দুজনে চুপচাপ খাচ্ছিল। বাইরে বৃষ্টির শব্দ। ঘরের ভিতরে শুধু চামচের ঠুনঠান। প্রিয়া দেবী ছেলের প্লেটের দিকে তাকিয়ে বললেন, অর্ণব, তুই আজকাল খুব চুপচাপ হয়ে গেছিস। কোনো সমস্যা? অর্ণব মাথা নেড়ে বলল, না মা। শুধু তোমার কথা ভাবি। তুমি একা থাকো। আমি যদি আরও কাছে থাকতাম। কি কথাটা বলে সে থেমে গেল। প্রিয়া দেবীর হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি অনুভব করলেন ছেলের কথায় তার শরীরে একটা অজানা শিহরণ খেলে গেল। তুই তো আছিস বাবা। আর কি চাই? তার গলা কাঁপছিল। চোখাচোখি হতেই দুজনেই চোখ সরিয়ে নিল। কিন্তু সেই মুহূর্তটা রয়ে গেল তাদের মনে। রাতে প্রিয়া দেবী তার ঘরে শুয়ে ছটফট করছিলেন। বৃষ্টির শব্দ বাইরে চলছিল। তিনি চাদরের নিচে শুয়ে অর্ণবের কথা ভাবছিলেন। তার শরীরের কল্পিত উষ্ণতা, তার চোখের সেই দৃষ্টি, সবকিছু তাকে অস্থির করে তুলছিল। একা বিছানায় শুয়ে তিনি নিজের শরীরের কাঁপন অনুভব করছিলেন। এটা কেমন চিন্তা? আমি তার মা, কিন্তু মন শুনছিল না। নিষিদ্ধ আকর্ষণ ধীরে ধীরে তার সমস্ত সত্তাকে গ্রাস করছিল। তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠছিল। তিনি জানালার দিকে তাকিয়ে ছেলের ঘরের কথা ভাবছিলেন। অর্ণব তার ঘরে শুয়ে একই অবস্থায় ছিল। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তার শাড়ির নরম আঁচল, হাতের সুন্দর আঙুল, গলার স্বর, সবকিছু তার মনে নিষিদ্ধ ইচ্ছার ঢেউ তুলছিল। সে হাতটা বাড়িয়ে দিতে চাইছিল যেন মায়ের দিকে, কিন্তু খালি ঘরে শুধু অন্ধকার। রাতের নীরবতায় তার হৃদস্পন্দন জোরে জোরে বাজছিল। দূরত্ব যত কমে আসছিল ততই আকর্ষণ তীব্র হয়ে উঠছিল। সে ভাবছিল মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ার কথা, তার উষ্ণতায় নিজেকে মিশিয়ে দেওয়ার কথা। কিন্তু এখনও সেই সাহস হয়নি। শুধু চিন্তায় সীমাবদ্ধ। পরের দিনগুলোতে তাদের দৈনন্দিন জীবন আরও ঘনিষ্ঠ হয়ে উঠছিল। সকালে প্রিয়া দেবী অর্ণবের জন্য চা নিয়ে তার ঘরে যেতেন। সে বিছানায় উঠে বসে চা খেত। তাদের মধ্যে দূরত্ব খুব কম। প্রিয়া দেবী বসতেন পাশে। কথা বলতে বলতে তার হাতটা বিছানার কিনারায় রাখা থাকত। অর্ণবের হাত খুব কাছে। কোনো স্পর্শ নয়, কিন্তু সেই কাছাকাছির অনুভূতি দুজনকেই কাঁপিয়ে দিত। প্রিয়া দেবী অনুভব করতেন ছেলের শরীর থেকে আসা উষ্ণতা। তার মনের নিষিদ্ধ চিন্তা লুকিয়ে রাখতে কষ্ট হতো। অর্ণবও একইভাবে। তার চোখ মায়ের মুখ থেকে সরতে চাইত না। একদিন দুপুরে তারা একসাথে বই পড়ছিল। ঘরে নীরবতা। অর্ণব মায়ের পাশে বসেছিল। পাতা উল্টানোর সময় তাদের হাত কাছাকাছি এসে পড়ছিল। প্রিয়া দেবীর শরীরে শিহরণ খেলে যাচ্ছিল। তিনি বললেন, অর্ণব, তুই কি সত্যি ঠিক আছিস? তার গলায় চিন্তা আর লুকানো আবেগ। অর্ণব তাকিয়ে বলল, মা, তোমার কাছে থাকলে সব ঠিক থাকে। সেই কথায় প্রিয়া দেবীর চোখে জল চলে এল। তিনি চোখ সরিয়ে নিলেন। কিন্তু মনের ভিতরে আগুন জ্বলছিল। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে তারা বাইরের দৃশ্য দেখছিল। সূর্য ডুবছিল। আকাশ লাল। অর্ণব মায়ের পাশে দাঁড়িয়ে। তাদের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছিল। প্রিয়া দেবী অনুভব করছিলেন ছেলের উপস্থিতির উষ্ণতা। তার হৃদস্পন্দন জোরে বাজছিল। অর্ণবও একই। তার হাতটা সামান্য এগিয়ে গিয়েছিল, কিন্তু থেমে গেল।
রাতের অন্ধকারে তাদের মধ্যে এই অদৃশ্য টান আরও গভীর হয়ে উঠছিল। রাতে একা শুয়ে প্রিয়া দেবী ছেলের শরীরের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন। তার শরীর কাঁপছিল। তিনি চাদর জড়িয়ে নিলেন, কিন্তু উষ্ণতা কমছিল না। অর্ণব নিজের ঘরে একই যন্ত্রণায় ভুগছিল। নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে তাদের দুজনকে গ্রাস করছিল। চোখে চোখ পড়লেই স্ফুলিঙ্গ জ্বলছিল। কিন্তু এখনও কেউ প্রথম পদক্ষেপ নেয়নি। শুধু অপেক্ষা আর অভ্যন্তরীণ ঝড়। দিন যত যাচ্ছিল তাদের মধ্যে দূরত্ব কমছিল। একাকী মুহূর্তে নিষিদ্ধ চিন্তা আরও শক্তিশালী হয়ে উঠছিল। প্রিয়া দেবী মনে মনে লড়াই করছিলেন অর্ণব, কিন্তু আকর্ষণের টান যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছিল।